ছিটিয়ে দিলে এই বালুর কি আর কোনো কিছু হয়? আল্লাহ পাক বলেছেন এই আগুন বিশ্বের সমস্ত সাংবাদিকরা বিশ্বের এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে এটি প্রাকৃতিক যে দুর্যোগ তৈরি হয়েছে এটি হলো মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার প্রতিশোধ। কেননা নীরব ছিল পৃথিবী, তখন আর্তনাদ করেছিল মাজলুমরা। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের সেই আর্তনাদ, আহারে কেঁদেছিল তারা, বলেন ঠিক কিনা? আমার দেশেও তাই হয়েছে, আমার দেশেও তাই হয়েছে। আরে আল্লামা সাইদির মতো মানুষকে কত কষ্ট লাগে, নামটা বলতে গেলেই কলজার ভিতরে একটি ধাক্কা দিয়ে ওঠে। আল্লামা সাইদির মতো মানুষকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হলো। লোকটাকে এই কাশেমপুর কারাগারে, এই সেই কাশেমপুর কারাগার যেখানে কোরআনের পাখি প্রায় 13টি বছর জেলের ভিতরে থাকলেন। প্রচন্ড শীতের মধ্যেও তাকে নরম বিছানা দেওয়া হয় নাই এবং তাকে একটি ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল তার ওপেন হার্ট সার্জারি করা মানুষ। এই লোকটি বারবার যখন তার আপনজন দেখা করতে গিয়েছে তিনি নির্দ্বিধায় বলেছেন, আমার জাতিকে সালাম পৌঁছাই দিও, আমার জাতির প্রতি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া সালামটা পৌঁছাই দিও। আমি যখন তার কবরের পাশে একাধিকবার দাঁড়িয়েছি, আমার অন্য কিছুই মনে পড়ে নাই, আমার একটা কথা শুধু মনে পড়েছে, হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে আল্লামা সাইদির কবর জিয়ারত করার জন্য। দক্ষিণ অঞ্চলে এখন মানুষ শিক্ষা সফরে গেলে তার কবর জিয়ারতটা যেন শিক্ষা সফরের অংশ হয়ে গিয়েছে। সেখানে তারা যায়, সেখানে তারা যায়। ওই সম্রাট বাবরের কথা মনে পড়ে। সম্রাট বাবর অত্যাচার করেছিল, দ্বীন ইলাহি তৈরি করেছিল, নতুন ধর্ম নিজেই বানিয়ে দিয়েছিল। পরিণতিতে কি হলো? সম্রাট বাবরের কবর আছে কিন্তু কেউ যায় না। পক্ষান্তরে যাকে অত্যাচার জুলুম নির্যাতন করা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাহ, যার কবরে শুধু ভারত উপমহাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানরা তার কবরে এসে তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে। আমি পিরোজপুরে জিজ্ঞাসা করেছি, নতুন বাস স্ট্যান্ডে দোকানদার যারা ছিল, আমি জিজ্ঞাসা করেছি, ভাই আমরা তো সচরাচর আসি না, এই লোকগুলো কি আজই এসেছে শুধু? বলো না, প্রতিদিন এইভাবে মানুষ গাড়ি নিয়ে নিয়ে আসে। আর কোরআনের পাখির কবরটা চতুর্দিক দিয়ে খাঁচা দিয়ে আটকানো, কোনো কবর পূজা করার কোনো কায়দা নেই। সেইখানে দাঁড়িয়ে শুধু বিনয়ের সাথে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কোরআনের পাখিকে মাফ করে দাও, এমন জীবন গড়ে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনটাই গড়েছিলেন শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি। চিল্লায় বলো আল্লাহু আকবার। তবে আমরা আজকে এখান থেকে বলতে চাই, একটা সুস্থ দেহের মানুষকে হাসপাতাল নয় বরং জেলখানা থেকে নিয়ে গিয়ে অসুস্থতার ভান করায়া যাদেরকে দিয়ে তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে খুন করা হয়েছে, এদের বিচার এ বাংলার জমিনে একদিন হবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর বিচার একদিন হবে। তবে বিচার করার আগে এই অপরাধীদেরকে রাজধানীতে টানায় দেওয়া হবে। এ জাতির মানুষ দেখবে আর কত উন্নয়ন করেছে সেদিন জাতির মানুষ বুঝাবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। একটা প্রশ্ন এসেছে, এখানে বিতর্কিত হওয়ার কিছু নেই, তবে প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো এটা কিন্তু মাহফিল না। আমরা সারা দেশে ঘুরে এতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে, প্রশ্ন হাত দিয়েই ধরার কথা না আমাদের। তার কারণ আমাদের দায়িত্বশীলদের থেকে সর্বোচ্চ সতর্কতা, কোনো বিতর্কিত পন্থা অবলম্বন করা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সোনালী দিন আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমরা কোনো মাহফিলে এখন পর্যন্ত এই যে 1 ঘন্টা পার হয়ে গেল, আপনারা কি একটাবারের জন্য কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলা দেখেছেন? আমরা কোনো জায়গায় বলি না। কেন বলি না জানেন? আমরা ঐক্য চাই, আমরা আর কোনো ডিভাইডেড থাকতে চাই না। আমরা অহংকার বিদ্বেষ নয় বরং ভালোবাসা দিয়ে আমরা এই হিংসার দেয়ালটাকে ভেঙে দিতে চাই। ইনশাআল্লাহ বলেন। আমরা তাই করব। কোনো বিতর্কিত প্রশ্ন অন্তত পক্ষে আমাদের এই রবিলের বক্তা কেউ আর উত্তর দিবে না ইনশাআল্লাহ। তার কারণ নবীজি বলেছেন, মান সামাতা নাজা
যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বিরুদ্ধে বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকে আমার অভিজ্ঞতার কথা আজকে বলছি। আজ আমার এক অভিভাবক এসে, আল জাদিদের এক অভিভাবক এসে বললেন, আপনাকে অমক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে, অমক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে। আমি শোনার পরে বললাম যে আপনি যদি উত্তর দিয়ে আসতে পারেন, আপনি যা বলেছেন তার চেয়ে বেশি খারাপ হেলাল হিসাব। মানে আপনি যা বলেছেন 10% বলেছেন, উনি 20% খারাপ। তাহলে আপনারে আমি স্যালুট দেবো একটা। তার কারণ ওর এই খারাপ বাক্য আমাকে ভালো হওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হিংসার দেওয়াল ভাঙতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোথায় গিয়েছে মনে আছে? আমেরিকার সেই অহংকার আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। দাঁড়ানোর কোনো শক্তি কারণই আছে নাকি বলেন? ভারত আমাদেরকে লাফালাফি করে অহংকার দেখায়, তাদের নাকি অস্ত্র আছে, তাদের নাকি কি আছে, গোলা বারুদ আছে, তাদের নাকি জনবল আছে। কিন্তু তারা ভুলে গিয়েছে মুসলমানদের কিছুই যদি না থাকে, একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। এটা আওয়াজ দিয়ে বলেন, কি আছে মুসলমানদের? আপনারা কি ভয় পান? এই একেবারে অন্তর থেকে বলেন, এখন যদি ওই আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়, এই বিক্ষোভে কি আপনার যাতে মানা আছে? ইনশাআল্লাহ বলেন। আপনি শুধু এতটুকু ভাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর উপরে